আমি আমার কথাটাই বলি, আমি আমার কর্মীদের বলে দিয়েছি যেহেতু দ্বিতীয় ধাপ প্রথম ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি কম, ভোটার উপস্থিতির ক্ষেত্রে আমাদের নিশ্চিত করতে হবে শতভাগ। যার জন্য কর্মীরা একটা উদ্যোগ নেবে, পাশাপাশি আমরাও কিছু পরিবহন ব্যবস্থা করবো সেন্টারে সেন্টারে, এবং এটা কর্মীদের স্বতঃস্ফূর্ততা বোঝা যায়। হয়তো বা আমাদের ওখানে 40 থেকে 50% ভোট কাস্ট হবে, একটু আমি আশা করি 50% ভোট আমি আশা করছি। বাকি পর্যন্ত সহিংসতার কোনো আশঙ্কা দেখছি না, কারণ এই নয় এলাকাটা হলো আমাদের প্রিয় নেত্রী বেগম মতিয়া চৌধুরী এলাকা। বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মী, তারা নিজেদের মধ্যে সহিংসতা করবে না, এটাই আমার বিশ্বাস। এখন একটা বিষয় আছে, বিশেষ করে বিএনপির প্রার্থী কিছু লোক আনতেছে আমার জানা মতে জামালপুরের চর অঞ্চল থেকে, যারা বেশিরভাগই হলো খারাপ লোক। এরা বিভিন্ন মামলার আসামি, জেল খাটার লোক, এদেরকে নিয়ে নির্বাচনে সে মাঠে প্রতারণা করতেছে। এরা কি করবে এটা তো বলা যায় না। এই বিষয়টা কি সব আমাদের দেখেছিল, আমি মোটামুটি জানিয়েছি এই কথাগুলো। আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়েও আমার প্রতিনিধি এটা আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মোহাম্মদ সাহেব বলেছেন বহিরাগত কিছু সন্ত্রাসী এসে প্রতারণা করছে। এখন এটা আমি আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী যেন এই বিষয়টা গুরুত্ব দেয়। কেন্দ্র আমি কোনোটাই মনে করি না, যদি প্রশাসন নিরপেক্ষ থাকে। আর যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না পালন করে, তাহলে তারা এরকম চেষ্টা করবে ওইসব সেন্টারে আমার লোক বাধা দিবে। আমি সব সেন্টারে আমি প্রস্তুত আছি, আমার লোক আমার কাছে ঝুঁকিপূর্ণ নাই। কেউ যদি করতে চায় তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা সক্ষমতা আমার আছে এবং আমি তৈরি আছি। আমি নিজে করব না, কিন্তু করতে চাইলে কাউকে আমি ছাড় দেবো। এখন প্রশাসন যদি মনে করে কোনটা ঝুঁকিপূর্ণ, এটা প্রশাসন চিন্তা করবে, তারা ব্যবস্থা নেবে। আমি আমার মতো করে তৈরি আছি।